মুখ্যমন্ত্রীর নির্দেশে ডুয়ার্স জুড়ে থাকা অবৈধ রিসর্ট মালিকদের নোটিশ জারি করল প্রশাসন। জঙ্গল সংলগ্ন সরকারি জমি উদ্ধার অভিযান নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্স জুড়ে। তৃণমূল সভাপতির দাবি, প্রশাসনের মধ্যেই ছিল ফাঁকফোকর। বুধবার রাতে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি সহ ক্রান্তি ব্লকের বিভিন্ন স্থানে এক শ্রেণীর জমি মাফিয়াদের যোগসাজশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অজস্র রিসর্টের মধ্যে 9টিকে নোটিশ জারি করেছে ক্রান্তি ব্লকের বিডিও। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই পর্যটকদের প্রিয় ডুয়ার্স জুড়ে থাকা রিসর্টগুলিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি রিসর্টে জোর কদমে চলেছে প্রশাসনের পরিদর্শন। ইতিমধ্যেই জেলার এরকম বহু জমি বেহাত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ আরো আগেই নেওয়া উচিত ছিল। প্রশাসনিক পর্যায়ে ফাঁকফোকর থেকে গিয়েছে বলে দাবি করেন মহুয়া গোপ। অপরদিকে রাজ্য সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানান লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের সদস্য মনা বিশ্বাস। তিনি বলেন, এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। অপরদিকে চালসা ও লাটাগুড়ির বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন শতভাগ সমর্থন জানিয়েছেন জেলা প্রশাসনের এই অভিযানকে। এই প্রসঙ্গে পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই প্রক্রিয়াকে সাধুবাদ জানাচ্ছেন তারা। পাশাপাশি বন বিভাগের যে জমিগুলো অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণীর মানুষ, সেইগুলো কিভাবে উদ্ধার করে বন ও পরিবেশকে রক্ষা করা যায় সেই বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন তারা। অপর এক পরিবেশ কর্মী সুমন চৌধুরী জানান, রাজ্য সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা চেয়েছিলেন হোম ট্যুরিজম, ইকো ট্যুরিজম হোক, স্থানীয় মানুষের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি রক্ষা হোক বন ও পরিবেশ। তবে এক শ্রেণীর পুঁজিপতিদের দাপটে ও দৌরাত্মে আজ অনেকাংশে ডুয়ার্সের পরিবেশ বিপন্ন হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি উচ্ছেদ অভিযানে সক্রিয় হয়েছে প্রশাসন। তারই অঙ্গ হিসাবে এবার অভিযান চালানো হয় লাটাগুড়ি ও কুমলাই গ্রাম পঞ্চায়েতের একাধিক বেসরকারি রিসর্টে। আপাতত এদিন অভিযান চালানো হয় এই দুই গ্রাম পঞ্চায়েতের 9টি রিসর্টে। সরকারি জমি দখল করলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও চিত্র বদলের কোনরূপ দৃষ্টান্ত চোখে পড়েনি। কোথাও সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে, আবার কোথাও নকল দলিল তৈরি করে চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে সরকারি জমি। এমনকি সরকারি জমি লেখা বোর্ড উপড়ে ফেলে দিতেও দুবার ভাবছে না জমি মাফিয়ারা। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশনামা অনুসরণ করে ডুয়ার্স জুড়ে থাকা অবৈধ রিসর্ট মালিকদের নোটিশ জারি করা হলো প্রশাসনের পক্ষ থেকে। সরকারি জমি দখল করে গড়ে উঠেছে রিসর্ট। প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে, 48 ঘন্টার মধ্যে জমি খালি করতে হবে। এই ঘটনায় ডুয়ার্স জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সিপিআইএম সহ পরিবেশ সংগঠন। না, একদম পরিষ্কার বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো যে প্রশাসন এখন যে তৎপরতা গ্রহণ করেছে, এটা আরো আগে থেকে আমাদের এই এলাকাগুলোতে যদি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হতো, মানে ফাঁকফোকর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এর উদ্দেশ্য কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার, তাতে আমরা পরিবেশপ্রেমী সংগঠন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। হোটেল, রিসর্ট বা অন্যভাবে কারখানা যাই করুক না কেন করে আটকে রেখেছে, দখল করে রেখেছে, সেগুলোও দখলমুক্ত করবেন সরকার, বা ইতিমধ্যেই প্রশাসন এর উপরে হস্তক্ষেপ করেছে। আমরা একে সাধুবাদ জানাই। এগুলা কিছু বেসরকারি রিসোর্ট আছে লাটাগুড়িতে, সেগুলো রয়েছে। কিছু কতিপয় অসাধু জমি মাফিয়াদের সাহায্য নিয়ে এই ব্যবসায়ীরা এরা দখল করে বসে আছে জমিগুলোকে।